এখন আমরা ঝাড়গ্রাম থেকে ঘাটশিলার পথে যাচ্ছি বাইকে করে। দহিজুড়ির ওপর দিয়ে আমাদের যেতে হয়, তো বাইকে করে এখন আমরা দহিজুড়ি ক্রস করে জাস্ট ঘাটশিলার দিকে সোজা আমরা যাচ্ছি। ঘাটশিলা গিয়ে আবার কথা বলবো। এখন আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডের বর্ডারে ঢুকছি। এই সামনে যেটা দেখা যাচ্ছে এটা ঝাড়খণ্ডের বর্ডার, এই সাইডটা ওয়েস্ট বেঙ্গল, ওই সাইডটা ঝাড়খণ্ড। এই রাস্তাটা এখন নিচু, সামনে ওই উঁচু রাস্তা, ওই দিকটা হচ্ছে টোটালটাই, ওই দিকটা ঝাড়খণ্ড। এটা হলো আমাদের প্রথম গন্তব্য চিত্রকূট পাহাড়। আমরা এখন এই পাহাড়ের ওপর উঠছি। ওপরে গিয়ে চিত্রকূট টেম্পল আছে বলছে, তো দেখা যাক কোনো মন্দির ওপরে আছে কি না। তো আমরা এখন এই পাহাড়ের ওপর উঠছি। এটা হলো চিত্রকূট পাহাড়ের ওপর চিত্রকূট টেম্পল। মন্দির বোধহয় বন্ধ। জুতো পরে যেও না, জুতো পরে মন্দিরে যাওয়া যাবে না, মন্দির বন্ধ। এটা কিসের মন্দির? হ্যাঁ, ও এটা চিত্রকূট পাহাড়ের ভেতর চিত্রকূট মন্দির। এটা কিসের মন্দির জানি না, তবে এখানে তো শিবের মন্দির মনে হচ্ছে। নিচে তো শিব মূর্তি আছে। যত দেব দেবীগুলো সব পাহাড়ের ওরা ওপরে যে বসে আছে। রং করলে পড়া যায়, সবাই যদি পাহাড় থাকে। এইটা বলে চিত্রকূট। এটা হলো সেকেন্ড ডেস্টিনেশন রুমকেনি টেম্পল। এখানে খুব সুন্দর একটা ফুলের বাগান আছে। এটা রুমকিনি টেম্পল। রুমকিনি টেম্পলের এখানে পুজো দেওয়ার জন্য যে যা কিছু কেনার সব এখান থেকেই কেনা যায়। ফল থেকে শুরু করে সব কিছু, এই সিঁদুর ধূপ সমস্ত কিছু এখান থেকে কেনা যায়। এটা হচ্ছে আসল ওদের মন্দির। এটা রুমকিনি মন্দির। মন্দিরের ভেতরে পুজো হচ্ছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন রামকৃষ্ণ মঠ, ঘাটশিলার রামকৃষ্ণ মঠ। এই রামকৃষ্ণ মঠের গেট, এখান থেকে আমরা ঢুকছি। আর ওই আগে চলে গেছে। এই যে এখানে ভিজিটিং আওয়ার্স এপ্রিল টু সেপ্টেম্বর সকাল 6টা থেকে দুপুর 2টো, আবার 4টে থেকে 9টা। আবার অক্টোবর টু মার্চ মাসে এদের চেঞ্জ হয়ে যায়, 6:30 থেকে শুরু হয় 12টা অবধি। আবার
3:30 থেকে 8:36 PM। এটা হচ্ছে এখানকার ভিজিটিং আওয়ার্স। এটা রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ মঠের এই যে সামনেটা, কি কৃপালয়, রামকৃষ্ণ মঠের কৃপালয়। এখানে বোধহয় কিছু হয়। এই অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, চ্যারিটেবল ডিসপেন্সারি। এখানে বোধহয় কোনো অনুষ্ঠান হয়, এদের অনুষ্ঠান মঞ্চ। উনি মহারাজ। কি সুন্দর সুন্দর গোলাপ দেখো। হ্যাঁ, কম্পিউটার সেন্টার, ম্যাথ অফিস। এটা পড়াশুনো ইয়ে হয়, একাডেমিক জায়গা। এখানে সব একটা বাগান আছে, ছোট করে বাগান। এগুলোতে কাগজ মঙ্ক কোয়ার্টার্স, মানে সন্ন্যাসীদের কোয়ার্টার ওটা সামনে। এই যে সামনে মন্দির, মন্দিরটা সামনে। এটা রামকৃষ্ণ মঠের মন্দির। রামকৃষ্ণ দেবের মূর্তি আছে। ওই কি ফুল দেখতে পেয়ে গেছে, এই যে এই ফুল দেখে বলছিল নয়নতারা ফুলের মতো ফুল। প্রচুর গোলাপ ফুল আছে। পারফেক্ট ফুটে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ঝাড়গ্রাম থেকে আসছি, ঝাড়গ্রাম থেকে। হ্যাঁ, এখানে কি ওই ওখানে কি কিছু প্রোগ্রাম আছে আজকে? ওই সব আজকে নাচ আছে, আচ্ছা আচ্ছা সন্ধ্যায় নাচ আছে। এমনি আমাদের ঠাকুর উৎসব চলছে আর কি। এখন সকাল নারায়ণ সেবা আছে, গ্রামে খাওয়ানো হবে সেই সব। আচ্ছা, গ্রামে খাওয়ানোর জন্য এখান থেকে সব যাচ্ছে, ওই খাওয়া দাওয়া হবে আর কি। হ্যাঁ, তোর কি নাম? আমার নাম গৌতম। গৌতম কি? না ঠিক, হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? কি নাম? গৌতম কি? গৌতম বাগ। বাঘ কামড়ি দিল তোমাকে? কামড়ে দেয় না, কামড়ানোর বাদ না। বাঘ না, আচ্ছা আচ্ছা। যাই হোক, একটা ইয়ে কি বলি, ঘুরে দেখা হয়ে গেছে ঘুরে ঘুরে। ওই আমরা এদিক থেকে আসছি, ওই চিত্রকূট পাহাড় হয়ে ওদিকে রুঙ্কিনী মায়ের মন্দির, ওইখান থেকে এখানে আসছি। এবার বিভূতিভূষণের বাড়ি গৌরীকুঞ্জ। হ্যাঁ, ওখানে যাব, তারপর ওই একটু এদিকে দারাগিরি যাবেন? দারাগিরি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাওয়ার তো প্ল্যানিং আছে। না, যাবো। দেরি করো, রোদ পড়ে যাবে। আপনাদের এই ফুলগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর ফুল। হ্যাঁ, ফুলের গাছগুলো খুবই সুন্দর। আগে ছিল তো, ঝড় ছিল না মাঝে, ঝড় ঠিক আছে, ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, কথা বলে খুব ভালো ঝাড়গ্রামে আমাদের লাগলো। আশ্রম আছে। হ্যাঁ, রামকৃষ্ণ মঠ আছে তো ঝাড়গ্রামে। হ্যাঁ, ওটা আমাদের তো। আমি আচ্ছা তো যাই প্রায় ওখানে। হ্যাঁ, যাই। আচ্ছা আর রামকৃষ্ণ আছে একটা, লালগড়ে একটা আছে আচ্ছা। ঝাড়গ্রামে, দুটো আছে। ওইটা খুব বড়, একলব্য। হ্যাঁ হ্যাঁ, একলব্য। হ্যাঁ, হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ, লালগড়ে। লালগড়ে ইংলিশ স্কুল আছে, একলব্য আছে ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে একলব্য আছে। একটা সর্বানন্দ আশ্রম একটা আছে তার পাশে। আমরা গেলে ওখানে যাই, বড় জায়গা নিয়ে গভর্নমেন্ট দিয়েছে জায়গা, মমতা দিয়েছে। যা খুব ভালো, ঘুরে আমাদের ঘুরে এখানটাও খুব সুন্দর, খুব ভালো লাগলো দেখে। এটা আমাদের পরবর্তী ডেস্টিনেশন বিভূতিভূষণের বাড়ি গৌরীকুঞ্জ। তো এখানে একটা পাঠশালা ভবন আছে, যেখানে ওই টিচার পড়াচ্ছে বাচ্চা স্টুডেন্টদের। আর এইটা হচ্ছে বিভূতিভূষণের বাড়ি, যার ভেতরে কোনো ভিডিও অ্যালাউ নেই, তাই বাইরের থেকেই দেখাচ্ছি।
এটা আউটের দরজা, এদিকটা ইনের দরজা। অপুর পাঠশালা ওটা। এই পর্যটকরা সবাই দেখতে এসছে বিভূতিভূষণের বাড়িতে। তো আমরা এখন ভেতরে যাব, কিন্তু দেখাতে পারবো না, কারণ ভিতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিও অ্যালাউ নয়। এখন আমরা যাচ্ছি রাতমোহনা ভিউ পয়েন্ট। এটা সুবর্ণরেখা নদীর ওপরে এই ব্রিজ। এই সুবর্ণরেখা নদী, এটা হিন্দুস্তান কপার লিমিটেডের ফ্যাক্টরি। ওর পাশে দিয়েই রাতমোহনা ভিউ পয়েন্টে আমরা যাচ্ছি, সুবর্ণরেখা নদীতে। নদীর ওপর এখন আছি, ওই দূরে পাহাড় সব দেখা যাচ্ছে। এখন মনে হচ্ছে আমরা পাহাড়ে এসে গেছি, এতক্ষণ ঠিক বুঝতে পারছিলাম না। নদীর ওপরের এই ব্রিজটা ক্রস করছি, দেখি কোথায় রাতমোহনা ভিউ পয়েন্ট কীরকম কি দেখা যায় না যায় দেখতে হবে। রাতমোহনা ভিউ পয়েন্টে গিয়ে দেখাচ্ছি। এই সেই রাতমোহনা ভিউ পয়েন্ট, সুবর্ণরেখা নদীর ওপর রাতমোহনা ভিউ পয়েন্ট। ওই ব্রিজটার ওপর দিয়ে আমরা এসেছিলাম, যেখানে আমি দেখাচ্ছিলাম ওটাই সেই ব্রিজ। এই ব্রিজের নিচে এই সেই নদী, সুবর্ণরেখা নদী, এই রাতমোহনা ভিউ পয়েন্ট। এই আসছে ভালো স্রোত আছে নদীতে। হ্যাঁ সেটাই দেখছি তো। জায়গাটা ভালো, ভালো স্রোত। সুবর্ণরেখা নদীতে খুব সুন্দর স্রোত আছে এখন। জায়গাটা ভালো, ওই স্নান করছে কেউ। এই দুজনে আছি, এই হেলমেট খুলছে। জলটা ভীষণ পরিষ্কার, কিন্তু নিচের পাথর ছাওড়ার জন্য কালো লাগছে, কিন্তু জলটা পরিষ্কার, এই জন্যই তো সবাই স্নান করছে। দেখা যাচ্ছে তো পরিষ্কার অনেক দেখা ছোট যাচ্ছে। ছোট মাছ আছে। মাছগুলো পালিয়ে যাচ্ছে। এটা রাতমোহনা ভিউ পয়েন্টের কাছে একটা ছোট্ট ওয়াটারফলস। এখানে অনেক বড় বড় মাছ আছে। মাছ আছে, ছোট ছোট মাছ প্রচুর আছে। এই সেই ছোট্ট ওয়াটারফলস, বাচ্চাগুলো স্নান করছে। ছোট ছোট মাছ প্রচুর আছে এই জলটাতে। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট প্রচুর মাছ আছে। এবার আমরা পৌঁছেছি সিদ্ধেশ্বর শিব মন্দিরের ওপর উঠবো। পাহাড়ের ওপর মন্দিরটা, এটা শিবের মন্দির। এখানে আমরা ওপরে যাচ্ছি এখন। 550 মিটার ওপরে উঠতে হবে। ভালোই উঁচু আছে, ওই যে দেখা যাচ্ছে ওপরে।
আর এটা হচ্ছে এই নিচেটা, আমরা গাড়ি দেখে এসেছি। গাড়ির স্ট্যান্ড। এদিকে প্রচুর পলাশ ফুল ফুটে আছে চারদিকে। পলাশ ফুল আর শাল গাছের জঙ্গল। খুব সুন্দর জায়গা। সুন্দর লাগছে শাল গাছগুলোর জন্য। এখন ওপরে যাচ্ছি, সিদ্ধেশ্বর শিব মন্দিরের ওপর যাচ্ছি। এখানে পাহাড় সঙ্গে শাল গাছের জঙ্গল, সিদ্ধেশ্বর বাবার মন্দির। উঠতে গিয়ে আর পুরো এই সাদা পাথরে ভরা পাহাড়। এখানে শাল ফুল পড়ে, শাল গাছের পাতা পড়েছিল, ওইগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে, সেই জন্য এরকম কালো কালো হয়ে গেছে। হ্যাঁ, পুরো ঘন জঙ্গল আর উপরে পাহাড়, দারুণ দৃশ্য। হ্যাঁ, মন্দিরটা আরো ওপরে। চলো। আমি আবার জড়িয়ে নিয়েছি, যা রোদ। অনেক উঁচুতে উঠে গেছি সিদ্ধেশ্বর মন্দিরের, আরো অনেকটা উঠতে হবে। হয়ে যাচ্ছে, ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। চলো। অনেক খাড়া এই পাহাড়গুলো। এই রাস্তা দিয়ে এলাম, এই দূরের পাহাড় দেখা যাচ্ছে, আর এই সামনে মন্দির, আর একটু উঠতে বাকি। মন্দিরে পৌঁছলাম, পুরো ক্লান্ত হয়ে পড়েছি। এই সিদ্ধেশ্বর বাবার মন্দির। পুজো হচ্ছে, মন্দিরে পুজো হচ্ছে এখন। এই চারিদিকে পলাশ ফুলে ভর্তি, লাল হয়ে আছে পুরো গাছগুলো। এখন আমরা গালুধি ব্যারেজ যাচ্ছি। এটা হচ্ছে গালুধি ব্রিজ। এটা পেরোলেই গালুধি ব্যারেজ। এই সুবর্ণরেখা নদীর ওপর এই ব্রিজটা, এটাকে গালুধি ব্রিজ, আর ঠিক তারপরেই গালুধি ব্যারেজ।
এই ধাবাতে এখন আমরা খাবো, ধাবা রেন বাসেরা। এটা চকলেট হবে গো? কাপ চকলেট আছে? কাপ কাপ চকলেট আছে? এই জায়গাটা হচ্ছে বুরুডি ড্যাম, দারুণ সুন্দর জায়গা, চারিদিকে পাহাড়, মাঝের যে ড্যাম। তুমি উঠবে না? চলো না, চলো। তো দাদাই তো দাঁড়িয়ে গেল, আমিও দাঁড়িয়ে একটা ফটো তুলবো। আগে চলো না, ফোন এখন আমি বলেছি মাথা গরম হলে আমি ফোন জায়গাটায় খুলতে। এখানে বোটে করে নিয়ে ঘোরায়, তার জন্য ওই জ্যাকেট পরিয়ে দেয়, আর ওরা ওখানে ঘোরায়, এই ড্যামটা পুরোটা ঘোরাবে। এদিকে দেখাই। এখন আমরা যাচ্ছি ধারাগিরি ওয়াটারফলস দেখতে, জানি না রাস্তা, সোজা যাচ্ছি আমরা, দেখা যাক কোথায় পৌঁছই। কোথায় চলে এসেছি আমরা? জঙ্গলের ভেতরে, ঘন জঙ্গল, শাল গাছের জঙ্গল। পাহাড়ের ওপর শাল গাছের জঙ্গল। হ্যাঁ, পাহাড়ের উপর। দারুণ লাগছে তো এখানটা। এই রাস্তাটা কিন্তু অন্যরকম আবার, তাই না? ওই ওখানে শিব মন্দিরে গেছিলাম, এখানে রাস্তাটা অন্যরকম, এখানটা অন্যরকম। এখানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো পয়সা চায়, পয়সা দাও করতে থাকে। মনে হচ্ছে কোন গুহার ভেতরে ঢুকে পড়েছে, অন্ধকার।
হচ্ছে তো। উল্টা নেবে ও বলছে এখানটা ভিডিও করতে। এটা হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস। এই যে অল্প অল্প জল পড়ছে, এটা দেখার জন্য এত দূরে এসেছি। আস্তে আস্তে মা, তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে দেখো। মোবাইল নেটওয়ার্ক আসছে না না এখানে। না বলছি কখন থেকে আমার ফোনেও নেই খুব খারাপ ওর আমার এখন ড্রাইভার ফোন করলে পাবে না। না